হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো প্রতিদিনের মতন আজকে দুপুরের সময় বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসার সাথে সাথে প্ল্যান করে ফেললাম যে আজকে ফরিদপুরের ধলার মোড় পথ দিয়ে গোসল করতে যাব। যে কথা সেই কাজ, বন্ধুদের নিয়ে বেরিয়ে গেলাম 3টা মোটর সাইকেলে ধলার মোড়ের উদ্দেশ্যে। তো সামনে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের আজকে দেখাবো ধলার মোড়ে এবং আশেপাশের রাস্তায় বৃষ্টির সময় যে কি পরিমাণ সুন্দর ওয়েদার থাকে সেটা আজকে আপনাদের দেখাবো। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। কি ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনো আমি। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। ভুলে কি গেছো তুমি বাসরেরই কথা, আজও তা রয়েছে আমার স্মৃতিতে গাথা। এখানে আমরা সবাই নয়নকে রাগারাগি করছিলাম, ভাঙা রাস্তা দিয়ে নিয়ে এসে ভালো রাস্তা রেখে। এরপরে এমন একটা দুর্ঘটনা ঘটাইতে গেছে তো পরে বলতেছে এবিএস এর দোষ ভাই, আসলে নাচতে না জানলে উঠান বা গাড়িটাই তার প্রমাণ আজকে ও দিয়ে দিল। মতো এখনো আমি। ঠিক এখান থেকেই শুরু হয় আমাদের অ্যাডভেঞ্চারাস রোড। সামনে দেখতে পাচ্ছেন কি ভাঙাচোরা রোড, কাদা বালি দিয়ে একদম ভরপুর, অবস্থা খারাপ। এর মধ্যে মোটরসাইকেল নিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তারপরে আমরা দুঃসাহসিকতার সাথে এই রাস্তা পার করে যাই এবং সামনে আমি কোনা দিয়ে যাওয়ার সময় চমৎকার একটা ঘটনা ঘটে। গাড়ির স্টার্ট আমার বন্ধ হয়নি, কিন্তু আমি সুন্দর মতন পার হয়ে যেতে পেরেছি। এবং পিছের গাড়িটা যে ছিল সে খুব কাঁচা ড্রাইভার, দেখেন কি করে। তুমি কি আগেরই মতো। এই যে কুরবানির গরু, হামলা, এই যে একটা হামলা। এখনো হাসো তুমি কি তেমনি করে। সারাটা রাত আসছে না ঘুম, ধরেছি হাত, থাকবো সারা জীবন তোমাকে ছাড়ায় আকাশ। পরে তো এখানে এসে সবাই থমকে দাঁড়িয়ে গেছে যে এখান থেকে কিভাবে যাবে। এখান থেকে তো প্রায় অনেক দূর পানি, বালি পার হয়ে যেতে হবে, অনেক বালি, তারপর আবার ভেজা হয়ে আছে। এখানে সবাই ভয়তে দাঁড়ায় গেছে। পরে আমি সবার আগে নামলাম
আমি আগে আগে যাইতে থাকলাম, ওরা আমার পিছে পিছে আসতে থাকলো এবং এর মধ্যেই ঘটনা ঘটে গেছে। যারা পুরো ড্রাইভার আছে তারা তো চলে গেছে, আর যারা কাঁচা ড্রাইভার তারা তো একদম বালতির মধ্যে আটকে পড়ছে একদম শেষ। শাকিল ভাই এবং সাব্বিরও এখানে ওই মোটর সাইকেল ওইটা ঠেলাঠেলি করতেছে কিন্তু বাইতে পারতেছে না। বাকিটা আপনারা ভিডিওতেই দেখুন। আমায় ভালোবাসো তুমি কি আগেরই মতো এখনো হাসো, তুমি কি তেমনি করে আমায় ভালোবাসো, কি ছিলে আমার। পরে ঘটনা যেটা ঘটছে, আমি সবার আগে নামছি বিদায়, আমি এখানে একটা গর্ত ছিল ওইটা আমি বুঝতে পারি না, ওইখানে নেমে গেছি। এরপরে আমি তো আটকে গেছি এবং সে আমার সাথে মজা নিতেছে যে সেই নোংরা রাইডারটা সে পার হয়ে গেছে দেখে আমার সাথে মজা নিতেছে। এখন কি একটা অবস্থা দেখতে থাকুন। চলুন কিছু সিনেমেটিক শট দেখে আসি আমরা। মনে করে না আমরা ছিলে দিবা না তাহলে তুমি খালি পাও ভিডিও হইতেছে না ভালো। হ্যাঁ এখন ভালো ভিডিও হইছে। হ্যাঁ বেহাটারে যাবে দে। আমার একটু খাই। আমের ভিতরে এবার হলো বরফ পানি গেছে, আমের ভিতরে বরফ পানি গেছে, খা জুস হয়ে গেছে। আমরা শুধু গোসলই করি নেই, কিছু সামাজিক কাজও করলাম। চাচাটার খুব কষ্ট হইতেছিল এই জিনিসটা সরাতে, আমরা আগে তাকে একটু হেল্প করলাম। এখানে সার্বিক সহযোগিতা ছিল শাকিল ভাই আর সাব্বির। এখন থেকে শুরু হয়ে যাবে আমাদের মজ মাস্তি, দেখতে থাকুন কি হয় লাস্টে। মারামারি, পানি ছোড়াছুড়ি, ফোল্ডিং, লাফালাফি, কি নেই এই ভিডিওতে, সব কিছুই আছে এই ভিডিওতে, দেখতে থাকুন কি হয়। रफ्तार से चल पड़ी जाते हुए राहों में हमसे अभी कह के गई
कहे यूं हर तुरंत चाहे कहीं भी किसी भी मोड़ पर बिगड़ेगी कोई बात भी अगर मिलके एक दूजे से कहे यूं ये बातें छोटी मोटी बातें ये आए जाए जैसे कि दिन और रातें ना आंखों से लगाना कभी ये बरसाते मेरे यारों अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो अपना हर दिन ऐसे जियो जैसे कि आखिरी हो जियो तो इस पल ऐसे जियो जैसे कि आखिरी हो তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।